মিকেলস ডাইভার্টিকুলাম সেটা একটা ব্লাইন্ড পাউচ। এটা অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডার অফ দ্য ইলিয়াম থেকে অ্যারাইজ করে এবং 2 feet প্রক্সিমাল টু দ্য ইলিওসিকাল জাংশন, এবং এটা র্যামনেন্ট অফ প্রক্সিমাল পার্ট অফ ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্ট। ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্ট, এখন যদি আমাদের এই ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্টটা পুরাপুরি রয়ে যায়, পুরোটুকু পারসিস্ট করলে সেখান থেকে হয় হচ্ছে ফিকাল ফিস্চুলা আম্বিলিকাস দিয়ে, ভাইটাল ইন্টেস্টিনাল ডাক দিয়ে ফিকাল ফিস্চুলা হয়। আচ্ছা, যদি এটার হচ্ছে গিয়ে ডিস্টাল পোর্শনটুকু পারসিস্ট করে তখন সেখান থেকে হয় হচ্ছে র্যাপসবেরি রেড টিউমার, র্যাপসবেরি টিউমার। যদি এটার মিডল পোর্শনটুকু পারসিস্ট করে বা ভিটাল ইন্টেস্টিনাল ডাক্টের মিডল পোর্শন পারসিস্ট করে তখন সেখান থেকে হয় হচ্ছে ভিটেলাইন সিস্ট বা ভাইটেলাইন সিস্ট। আর যদি এই প্রক্সিমাল পোর্শনটুকু হচ্ছে যে আমাদের যদি ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্টের হচ্ছে পারসিস্ট করে তখন সেটার আমরা বলবো মিকেলস ডাইভার্টিকুলাম, মিকেলস ডাইভার্টিকুলাম। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আসার সময় আমরা একটু দেখব যে এখানে কিছু লম্বা লম্বা ইয়া থাকবে, দাগ থাকবে, এগুলাকে আমরা বলবো টিনিয়া কোলাই। দেন হচ্ছে যে ফ্যাটগুলা থাকবে সেটাকে আমরা বলবো অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা, অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা, এবং থাকবে হচ্ছে আমাদের এরকম স্যাকিউলেশন। আচ্ছা, তো লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমরা বলবো এটা অ্যাবাউট 1.5 মিটার লং, 1.5 মিটার লং। এর মধ্যে প্রথমে আসবে সিকাম, যেটার ব্রেথ হচ্ছে গিয়ে বা চওড়া হচ্ছে 6 সেন্টিমিটার, এবং না, যেটা হচ্ছে উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার এবং হচ্ছে ব্রেথ হচ্ছে 7.5 সেন্টিমিটার, উচ্চতা থেকে চওড়া বেশি। রেকটাম থাকে হচ্ছে 12 সেন্টিমিটার এবং অ্যানাস থাকে হচ্ছে কি আমাদের 3.8 সেন্টিমিটার। ইম্পর্টেন্ট বিষয়, ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা মানে হচ্ছে এই যে ফ্যাটের দলা, অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা। এটা হচ্ছে টিউনিকা কোলাই, স্যাকুলেশন এবং হস্ট্রেশন এবং হচ্ছে সেমিলুনার ফোল্ড, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। তাইলে হচ্ছে অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা, এই ফ্যাটের দলা থাকবে, টিনিয়া কোলাই থাকবে মানে এরকম লম্বা ব্যান্ড থাকবে, দেন হচ্ছে স্যাকিউলেশন অথবা হস্ট্রেশন এরকম ভাঁজ ভাঁজ থাকবে এবং সেমি লুনার ফোল্ড থাকবে। আচ্ছা, তো এখানে আমরা একটু মনে রাখবো এই যে আমাদের টিনিয়া কোলাই এই লম্বা যে স্ট্রাইপ আছে বা ব্যান্ড আছে, অ্যাবসেন্ট ইন ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স অ্যান্ড ইন রেকটাম। তার মানে রেকটামের মধ্যে টিনিয়া কোলাই নাই, অ্যাপেন্ডিক্সের মধ্যে টিনিয়া কোলাই নাই, রেকটামের মধ্যে টিনিয়া কোলাই নাই, অ্যাপেন্ডিক্সের মধ্যে টিনিয়া কোলাই নাই। আচ্ছা, দেন আমরা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা। অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা তার কথাটার মানে হচ্ছে ফ্যাটের দলা। আর অ্যাবসেন্ট ইন সিকাম, সিকামের মধ্যে যেহেতু এটা একটা চওড়া, লম্বা থেকে চওড়া বেশি, তাহলে তার আর ফ্যাটের দরকার নাই, তাহলে অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা অ্যাবসেন্ট ইন সিকাম। দেন হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, একেবারেই চিকন, তার মধ্যে এরকম ফ্যাটের দলা দরকার নাই, অ্যান্ড ইন রেকটাম। তাহলে হচ্ছে অ্যাপেন্ডিক্স এপিপ্লোইকা মানে ফ্যাটের দলা, অ্যাবসেন্ট ইন সিকাম, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এবং হচ্ছে তার সাথে হচ্ছে একেবারে নিচের দিকে রেকটাম। আচ্ছা, দেন হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেন। আচ্ছা, এটা একটু আমরা জানবো যে লার্জ গাট অ্যাবাউট 500 ml ফ্লুইড প্রতিদিন অ্যাবজর্ব করে। এছাড়াও হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন কে তৈরি করার জন্য যে ব্যাকটেরিয়াগুলো দরকার সেগুলো হচ্ছে সেখানে আছে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে দ্য লার্জ ইন্টেস্টাইন সাব ডিভাইডেড ফর ডিসক্রিপটিভ পারপাস কিছু আছে, এগুলো মাথার মধ্যে রাখি। আচ্ছা, একটু মনে রাখবো যে লার্জ বাউল যদি অবস্ট্রাকশন হয়, স্যাকুলেশন বা হস্ট্রেশনগুলো প্রমিনেন্ট হয় এবং এদেরকে আমরা পাবো পেরিফেরিতে। লার্জ বাউল অবস্ট্রাকশন হলে স্যাকুলেশন বা হস্ট্রেশন প্রমিনেন্ট হয়। আচ্ছা, ডিফারেন্স বিটুইন স্মল গাট অ্যান্ড লার্জ গাট। আচ্ছা, এইটা মূলত আমরা বলবো ভিলাই দিয়ে। আচ্ছা, স্মল গাটের মধ্যে মানে ডিউডিনাম, জেজুনাম, ইলিয়ামের মধ্যে ভিলাই প্রেজেন্ট থাকে, শুধুমাত্র থাকে না হচ্ছে পিয়ার্স প্যাচেসের উপরে। আর লার্জ গাটের ক্ষেত্রে আমরা বলবো অ্যাবসেন্ট ইন পোস্ট ন্যাটাল লাইফ, মানে হচ্ছে এটার মধ্যে এমনও হচ্ছে এরকম ভিলাই থাকে না। এতটুকু জানার দরকার আছে, বাকিটুকু থাকলে দেখে নিব পোস্ট করে। আচ্ছা, সিকাম এবং হচ্ছে অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে কিছু কথা আমরা বলবো। আচ্ছা, এখানে সিকামের কোথায় অ্যাপেন্ডিক্স লাগানো থাকে? আচ্ছা, সেটা হচ্ছে পোস্টিরিও মিডিয়াল ওয়ালের মধ্যে সিকামের সাধারণত অ্যাপেন্ডিক্স লাগানো থাকে 2 সেন্টিমিটার ইনফিয়ার টু দ্য ইলিওসিকাল ভালভ, এবং এটা ইলিওসিকাল ভালভের ইলিয়াম এবং সিকাম যেখানে সংযুক্ত হয় তার থেকে 2 সেন্টিমিটার হচ্ছে নিচে থাকে। 1, 2 নাম্বারটা হচ্ছে এখানে আমরা বলবো ইলিওসিকাল অরিফিসের মধ্যে আমরা যে ফুডটা খাই সেটা হচ্ছে স্টমাকের মধ্যে আসে এবং সিকামের মধ্যে হচ্ছে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত অবস্থান করে।
আচ্ছা, বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স সম্পর্কে একটা ইনফরমেশন জানবো। অ্যাটাচ টু দ্য পোস্টিরিয়র মিডিয়াল ওয়াল অফ দ্য সিকাম 2 সেন্টিমিটার ইনফিরিয়র টু দ্য ইলিয়াসিক্যাল ভালভ, এটা আমরা পড়ছি। আচ্ছা, ম্যাকবার্নিস পয়েন্ট কোথায় আছে? এটা হচ্ছে আমাদের ল্যাটারাল 1/3 এবং মিডিয়াল 2/3 ফ্রম দ্য অ্যান্টেরিয়র সুপারইলিয়াক স্পাইন টু দ্য আম্বেলিকাস। তার মানে হচ্ছে ল্যাটারাল 1/3 এবং হচ্ছে মিডিয়াল 2/3 এর মধ্যে আছে হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। আচ্ছা, কারো যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে আমরা কোন কোন সাইন দেখব? একটা হচ্ছে রফ সিং সাইন, রফ সিং সাইন, সোয়াস সাইন, সোয়াস সাইন, অবটুরেটর সাইন, অবটুরেটর সাইন, রফ সিং সাইন, সোয়াস সাইন, অবটুরেটর সাইন। আচ্ছা, পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, প্রথমেরটা হচ্ছে সিকামের পিছে, মানে রেট্রোসিকাল থাকে হচ্ছে 60%, সবচেয়ে বেশি রেট্রোসিকাল, সবচেয়ে বেশি রেট্রোসিকাল। দেন পেলভিসের দিকে আসে 30%, পেলভিক, পেলভিক। দেন প্রি আইলিয়াল, প্রি আইলিয়াল এটা হচ্ছে 2%, প্রি আইলিয়াল। এবং পোস্ট আইলিয়াল এটা হচ্ছে 2%, পোস্ট আইলিয়াল 2%। তাহলে পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, রেট্রোসিকাল 60, পেলভিক 30, দেন হচ্ছে কি আমরা বলবো প্রি আইলিয়াল, মানে ইলিয়ামের সাথে হচ্ছে 2% এবং হচ্ছে পোস্ট আইলিয়াল বা হচ্ছে রেট্রো আইলিয়াল এটা হচ্ছে 2%। আচ্ছা, এবং আমরা মনে রাখবো যে অ্যাপেন্ডিক্সের সাথে এই যে মেজো অ্যাপেন্ডিক্স বলে একটা জায়গা আছে। আচ্ছা, চলে আসবো সিগময়েড কোলন। সিগময়েড কোলনের মধ্যে সবচেয়ে বেশি ভলভুলাস এবং কনজেনিটাল মেগাকোলন হয় হচ্ছে সিগময়েড কোলনের মধ্যে, সিগময়েড কোলন। আচ্ছা, এবং এতটুকু আমরা জানবো, থার্ড পার্ট পাস অবলিকলি ফ্রম রাইট পেলভিক ওয়াল টু দ্য রেট্রোসিগময়েড জাংশন অপোজিট। আচ্ছা, আর্টারি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা বলবো 3/4 সিগময়েড আর্টারিস ব্রাঞ্চ অফ ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি, ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি দিয়ে হচ্ছে সিগময়েড কোলন সাপ্লাই পায়, এতটুকু জানলেই হবে। ওকে, দেন আমরা বলবো রেকটাম। রেকটাম ভেরি ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো রেক্টো সিগময়েড যে জাংশনটা আছে রেকটাম এবং হচ্ছে সিকামের মধ্যে যে জাংশনটা আছে সেইটা হচ্ছে সবচেয়ে ভার্নারেবল ফর ক্যান্সার, সবচেয়ে ভার্নারেবল ফর ক্যান্সার। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে রেকটাম শোজ 2 টাইপস অফ কার্ভেচার, 2 রকম কার্ভেচার সে শো করতে পারে। মিউকোসাল ফোল্ড আছে, ভালভ আছে। আচ্ছা, রেকটামের মধ্যে ভালভ আছে, আমরা দেখছিলাম এই যে আপার রেকটাল ফোল্ড, মিডল রেকটাল ফোল্ড এবং ইনফিরিয়র রেকটাল ফোল্ড। তেমনইভাবে বলা যায় হচ্ছে সুপিরিয়র রেকটাল ভালভ, মিডল রেকটাল ভালভ এবং ইনফিরিয়র রেকটাল ভালভ। আচ্ছা, তো এটা মোটামুটি হচ্ছে গিয়ে 2.5 সেন্টিমিটার নিচে থাকে মিডল রেকটাল ফোল্ডের মধ্যে। আচ্ছা, আমরা একটু জানবো হচ্ছে গিয়ে আমাদের লার্জ গাটের মধ্যে বা গাটের মধ্যে থাকে পিয়ার্স প্যাচ, পিয়ার্স প্যাচ। এখানে টাইফয়েডের যাবতীয় জীবাণু এসে আবাস করে এবং এটাকে বলা হয় ইন্টাস্টিনাল টনসিল। তাহলে পিয়ার্স প্যাচ হচ্ছে আমাদের ইন্টাস্টাইনাল টনসিল। আচ্ছা, দেন আমরা একটু জানবো যে রেকটাম কোথায় থাকে। রেকটাম সাধারণত থাকে হচ্ছে স্যাক্রাল 3 থেকে কক্সিস 1 পর্যন্ত, স্যাক্রাল 3 থেকে কক্সিস 1 পর্যন্ত। আর রেকটামকে ধরে রাখে এবং প্রোল্যাপস হতে দেয় না, এটা হচ্ছে পিউবো রেকটালিস পোর্শন অফ লিভেটর অ্যানাই মাসল, পিউবো রেকটালিস পোর্শন অফ লিভেটর অ্যানাই মাসল, এতটুকু আমরা জানবো। আচ্ছা, দেন হচ্ছে আমাদের পেরিটোনিয়াল রিলেশন রেকটামের মধ্যে, যে আপার 1/3 রেকটাম ইজ কভার্ড বাই পেরিটোনিয়াম, আর মিডল 1/3 যেটা আছে সেটা হচ্ছে কভার্ড বাই অ্যান্টেরিয়র পার্ট, এই যে আমাদের অ্যান্টেরিয়র পার্ট। আর হচ্ছে আমাদের লোয়ার 1/3 অফ রেকটাম ইজ ডিভয়েড অফ পেরিটোনিয়াম, এটা হচ্ছে আমাদের একেবারে ডিভয়েড অফ পেরিটোনিয়াম থাকে অ্যান্ড ডাইলেটেড টু ফর্ম দ্য অ্যাম্পুলা, এবং এটা হচ্ছে এরকম ফুলে একটা অ্যাম্পুলার মতো তৈরি করে। আচ্ছা, মিডল 2/3 সাথে এই যে আমাদের এখানে একটা হচ্ছে আমাদের রেক্টোট্রেন্ট পাউচের কথা বলতেছে। আচ্ছা, এখন আমরা দেখবো ডিজিটাল এক্সামিনেশন বা ডিআরই করে আমরা কি পাবো। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের বোথ সেক্সের ক্ষেত্রে আমরা ডিআরই করলে অ্যানোরেক্টাল রিং, মানে অ্যানাল ক্যানাল এবং রেকটামের মধ্যে একটা রিং আছে, অ্যানোরেক্টাল রিং পাবো। কক্সিস এবং স্যাক্রাম, বোনসের মধ্যে পাবো, মেল এবং ফিমেলের মধ্যে কক্সিস এবং স্যাক্রাম। ইস্টিওরেক্টাল ফসা অ্যান্ড ইস্টিয়াল স্পাইন, ইস্টিওরেক্টাল ফসা অ্যান্ড ইস্টিয়াল স্পাইন পাবো। আচ্ছা, এখন ডিআরই যদি আমরা হচ্ছে গিয়ে মেইলের মধ্যে করি তাহলে কি পাবো? কন্ডিশন অফ দ্য ইউরিনারি ব্লাডার দেখবো, তার সাথে হচ্ছে ইউরিনারি ব্লাডারের নিচে প্রোস্টেট আছে, প্রোস্টেট দেখবো, সেমিনাল ভেসিকলের মধ্যে একটা গুতা মারবো, টার্মিনাল পার্ট অফ আচ্ছা এটা ভুল লেখছে, এটা হচ্ছে আচ্ছা ইউরেটার দেখবো আমরা, টার্মিনাল পার্ট অফ ইউরেটার দেখবো, বাল্ব অফ পেনিস দেখবো, স্পঞ্জ ইউরেথ্রা দেখবো, ভাস ডিফারেন্স অথবা ডাক্টাস ডিফারেন্স পারলে দেখবো। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ফিমেল জেনিটাল অর্গান সবই পাওয়া যায়, ইউট্রাস, ভ্যাজাইনা, সার্ভিক্স,
ইউটেরাস, ভ্যাজিনা, সার্ভিক্স এবং হচ্ছে পেরিনিয়াল বডি এবং হচ্ছে আমাদের প্রেজেন্টিং পার্ট অফ দ্য ফিটাসও আমরা অনেক সময় দেখতে পারি। আচ্ছা, দেন হচ্ছে আমাদের অ্যানাল ক্যানালের মধ্যে প্রথমে একটা আমরা ছবি দেখে আসি। একটা লাইন হচ্ছে পেকটিনেট লাইন, নিচে থাকে হচ্ছে হিলটনস হোয়াইট লাইন। তো পেকটিনেট লাইনের উপরে হচ্ছে আপার 1/3, পেকটিনেট লাইন থেকে হিলটনস হোয়াইট লাইন পর্যন্ত হচ্ছে মিডল 1/3 এবং হিলটনস হোয়াইট লাইনের নিচে হচ্ছে আমাদের লোয়ার 1/3। এই 3 ভাগে আমরা হচ্ছে অ্যানাল ক্যানালকে ভাগ করব। আচ্ছা, আপার পার্টের ক্ষেত্রে আমরা বলবো লিমিটেড বিলো দ্য পেকটিনেট লাইন, মানে পেকটিনেট লাইনের উপরে হচ্ছে আপার 1/3। আচ্ছা, এখানে অ্যানাল কলাম আছে যেটাকে আমরা বলবো অফ মরগ্যাগনি। আচ্ছা, এছাড়া হচ্ছে অ্যানাল সাইনাস থাকে, স্মল পকেট অ্যাবভ দ্য অ্যানাল ভালভস, এবং হচ্ছে পেকটিনেট লাইন, দ্য সার্কুলার লাইন অফ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য অ্যানাল ভালভস, সেপারেটর ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পাইলস। আচ্ছা, এরকম হচ্ছে অ্যানাল কলাম থাকে এবং অ্যানাল সাইনাস থাকে, গেল। দেন হচ্ছে মিডল পার্ট, যেটাকে হচ্ছে আমরা বলবো ট্রানজিশনাল জোন অথবা হচ্ছে পেকটিন। তাহলে মিডল পার্টকে আমরা বলবো, এই যে মিডল পার্টকে আমরা বলবো ট্রানজিশনাল জোন অথবা হচ্ছে পেকটিন। আচ্ছা, লাইজ বিটুইন, এটা হচ্ছে আমাদের পেকটিনেট লাইন অ্যান্ড হচ্ছে নিচে হচ্ছে হিলটনস হোয়াইট লাইন। আর লোয়ার পার্ট যেটা আছে এটা একেবারে, সেটাকে আমরা বলবো কিউটিনাস, সিচুয়েটেড স্লাইটলি বিলো দ্য টিপ অফ দ্য কক্সিস, কক্সিসের টিপের থেকে একটু নিচে থাকবে। আচ্ছা, ক্যানেল পাস ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস থ্রু দ্য পেলভিক ডায়াফ্রাম, পেলভিক ডায়াফ্রাম থেকে এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ডস এবং ডাউনওয়ার্ডসের দিকে ঝুঁকানো থাকে। আচ্ছা, পিকুলারিটিস অফ দ্য অ্যানাল ক্যানেলের মধ্যে আমরা বলবো যে অ্যান্টিরিয়র ওয়াল অফ দ্য ক্যানেল ইজ শর্টার, মানে অ্যান্টিরিয়র ওয়াল থাকবে শর্টার। ইট ইজ সারাউন্ডেড বাই, এটা হচ্ছে স্ফিংটার অ্যানিমাসল মধ্যে থাকবে, এবং দ্য টোন অফ উইচ কিপস দ্য ক্যানেল ক্লোজড এক্সেপ্ট ডিউরিং ডেফিকেশন, মানে স্ফিংটার অ্যানিমাসলটা হচ্ছে সবসময় অ্যানাল ক্যানেলকে ক্লোজ রাখার চেষ্টা করবে এক্সেপ্ট ডেফিকেশন। এবং এই অ্যানাল ক্যানেলের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 3.8 সেন্টিমিটার। তার মানে এই পেকটিনেট লাইন, হিলটনস হোয়াইট লাইন, তার উপরের অংশ অ্যানাল কলাম টলাম সব কিছুর খেলা থাকবে 3.8 সেন্টিমিটারের মধ্যে। আচ্ছা, ইম্পর্টেন্স অফ পেকটিনেট লাইন, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আর্টারি সাপ্লাই, এটা হচ্ছে পেকটিনেট লাইনের উপরে হচ্ছে সুপিরিয়র রেকটাল আর্টারি, আর পেকটিনেট লাইনের নিচে হচ্ছে আমাদের ইনফিরিয়র রেকটাল আর্টারি। ভেনাস ড্রেনেজ হচ্ছে গিয়ে আমাদের পেকটিনেট লাইনের উপরে হচ্ছে সুপিরিয়র রেকটাল ভেইন, নিচে হচ্ছে ইনফিরিয়র রেকটাল ভেইন। ওকে, নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা বলবো, দেখে আসছিলাম। আচ্ছা, গড়ে হচ্ছে হাইন্ড গার্ড হচ্ছে আমাদের L1 L2, মানে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এটা হচ্ছে সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে আমরা বলবো স্যাক্রাল 2, 3, 4 বা হচ্ছে পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ। সেটাই আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই। সিম্প্যাথেটিক, এটা হচ্ছে আমাদের হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। আচ্ছা, প্যারাসিম্প্যাথেটিক পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, এটা হচ্ছে আমাদের পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এটা হচ্ছে গিয়ে আমাদের আপার পার্টের জন্য, তার মানে হচ্ছে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভও আছে। কিন্তু লোয়ার পার্ট যেটা আছে সেটা হচ্ছে একেবারে চামড়ার সাথে লাগানো, তার কারণে একটু আলাদা। সেটা হচ্ছে সোমাটিক নার্ভ সাপ্লাই, মানে হচ্ছে ইনফিরিয়র রেকটাল নার্ভ। সোমাটিক নার্ভ সাপ্লাই মানে হচ্ছে ইনফিরিয়র রেকটাল নার্ভ। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে অ্যানাল স্ফিংটার। দুইটা অ্যানাল স্ফিংটার আছে, একটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্ফিংটারের ক্ষেত্রে আমরা জানবো এইটা হচ্ছে ভেতরের যে অংশটুকু, এটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, আর বাহিরের দুইটা পোর্শন হওয়া অংশটুকু হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। ইন্টারনাল অ্যানাল স্ফিংটারের মধ্যে থাকবে সার্কুলার মাসল, আর এটা একটা ভাগ মানে স্ট্রাশন হয়েছে, এটা একটা ভাগ স্ট্রাশন হয়েছে। আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার থাকবে হচ্ছে স্ট্রাটেড মাসল। আচ্ছা, ইন্টারনাল স্ফিংটার আমরা বলবো এটা হচ্ছে ইনভলেন্টারি, মানে আমাদের কিছু করার নাই, ফর্ম বাই থিকেনিং অফ সার্কুলার মাসল। তার মানে এই সার্কুলার মাসলের উপর আমাদের কোনো কাহিনী নাই। আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার যেটা হচ্ছে স্ট্রাটেড মাসল দিয়ে তৈরি আছে, এটা হচ্ছে ভলেন্টারি এবং সারাউন্ডস এন্টায়ার লেন্থ অফ দ্য অ্যানাল ক্যানেল, পুরাপুরি অ্যানাল ক্যানেলের হচ্ছে কি আমাদের কে কভার করে থাকে। এবং এটা হচ্ছে 3টা পার্ট আছে, সাবকিউটেনিয়াস, সুপারফিশিয়াল ডিপ, এতটুকু হালকা জাস্ট জানি। আর ইনভলেন্টারি যেটা হচ্ছে আমাদের সার্কুলার মাসল আছে, সেটা হচ্ছে সারাউন্ডস দ্য আপার 3/4 অফ দ্য অ্যানাল ক্যানেল। এটা হচ্ছে আপার 3/4কে অ্যানাল ক্যানেলকে হচ্ছে গিয়ে আমাদের সাপ্লাই করে। আচ্ছা, দেন হচ্ছে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনসের মধ্যে আমরা বলবো যে অ্যানাল ফিশার, ফিস্টুলা, ন্যানো, এগুলো আমরা এখানে পাই। আচ্ছা, দেন আমরা বলবো সেটা হচ্ছে অ্যানাল
কম্পিটেন্স ইজ মেইনটেন বাই অ্যানোরেক্টাল রিং। তাহলে অ্যানোরেক্টাল রিংয়ের মধ্যে থাকে হচ্ছে পিউবো রেক্টালিস পার্ট অফ লিভেটর অ্যানি, তার মানে পায়খানার জন্য লাগে লিভেটর অ্যানি। দেন হচ্ছে আমাদের আপার পার্ট অফ ইন্টারনাল অ্যানাল স্ফিংটার মানে সার্কুলার মাসল, এবং ডিপ পার্ট হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার মানে স্ট্র্যাটেড মাসল। শেষ।